জমিনের নিচে গ্যাসের খনি আছে, জমিনের নিচে তেলের খনি আছে। কিয়ামতের পূর্বে এই খনিগুলা বের হয়ে যাবে। মানুষ স্মরণের জন্য কত পাগল। যখন দেখবে আসমানটা কাঁপতেছে, যখন দেখবে জমিনটা নাচতেছে, মানুষ স্বর্ণের লোভ করবে না। সেই দিন মানুষ কয়লার লোভ করবে না, মানুষ কোনো কিছু লোভ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়াল জিবালা আওতাদা, ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে এই দুনিয়ার জমিনে অনেক পাহাড় আছে, এই পাহাড়গুলো দিয়ে আমার আল্লাহ জমিনটারে পেরেক মারছে। টিনের ঘরের চালের উপরে যেমন করে লোহা মারলে কাঠের মধ্যে লোহার টিনটা লেগে থাকে, বাতাসে উড়ে নাও, আমার আল্লাহ ঠিক এমন ভাবে পাহাড় দিয়া জমিনটারে শান্ত করে রাখছে। এই বড় বড় পাহাড় কেন দিছে? আপনি মনে মনে ভাবতেছেন এই পাহাড়ে আমরা বাড়ি বানাইতে পারি না, এই পাহাড়ে আমরা ঘর বানাইতে পারি না, তো বড় বড় পাহাড় আল্লাহ কেন দিছে? আরবে গেলে দেখা যায় পাহাড়ের অভাব নাই, হিমালয় পর্বত থেকে পাহাড়ের কোনো অভাব নাই, রাঙ্গামাটি গিয়ে দেখবেন পাহাড়ের কোনো অভাব নাই, দেখবেন ইন্ডিয়ার বর্ডারের কাছে কোনো অভাব নাই। আপনি মনে মনে ভাবতেছেন এই পাহাড়গুলো আমার আল্লাহ কেন বানাইছে? না না, আল্লাহর কোরআন বলতেছে ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড় দিয়া জমিনটারে পেরেক মারছি, এই জন্য জমিনটা নড়তে পারে না। যুবকের দল, ও বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলতেছেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, আমি আল্লাহ যে পাহাড়গুলো দিয়ে পেরেক মারছি, যখন কিয়ামতের সময় হয়ে যাবে এই জমির ভিতরে যেই পাহাড়গুলো আমি আল্লাহ পেরেক মারছিলাম, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, তখন ওই জমিন থেকে পাহাড়গুলা তুলার মতন উড়ে যাবে। যে আল্লাহ পাহাড় দিয়ে জমিনটারে পেরেক মারছে, ঘরের টিনের ঘরের উপরে যদি স্ক্রুপটা না থাকে, বাতাস আসলে টিনটা থাকে না, উড়ে যায়। আর জোরে কোন কি হয়ে যায়? তো ঠিক এমন ভাবে পাহাড়গুলো যে আমার আল্লাহ বানাইছে, পাহাড়গুলা যখন উড়ে যাবে জমিন কি শান্ত থাকবে না? অশান্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন পাহাড়গুলো উড়ে যাবে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই জমিনের মধ্যে যত মানুষ আছে মানুষগুলো চোখের পলকে ছিটকে যাবে। বাংলাদেশের মানুষ ছিটকে সিঙ্গাপুর চলে যেতে পারে, সিঙ্গাপুরের মানুষ ছিটকে সোজা আমেরিকা চলে যেতে পারে, আমেরিকার মানুষগুলো ছিটকে গিয়ে আরেক দেশে পড়ে যেতে পারে। সেকেন্ডের ভিতরে যখন কিয়ামতের আলামত শুরু হয়ে যাবে, এই লন্ডভন্ড হয়ে যাওয়ার পর মানুষগুলো আপনজন থেকে ছিটকে যাবে, মানুষগুলো কেউ কাউকে খোঁজ খবর রাখতে পারবে না। ও বন্ধুরি, আমার নবী বলেন এইগুলাও কিয়ামতের আলামত, এইগুলাও কিয়ামতের আলামত। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝা সমূহ বের করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, আর বড় করে বলেন আল্লাহু আকবার। জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আল্লাহ বলেন ওয়া ইযাল কুবুরু বুসিরাত, ওই নিচের মানুষগুলোকে বের করে দেওয়া হবে। যুবকের দল, ওয়াজটা বাড়িতে নিয়ে যাবেন, নেওয়ার পরে ঘুমায় ঘুমায় চিন্তা করবেন আমি কি বলে গেলাম। এই জন্য যুবক, আমি ডানে বামে যাব না, সোজা আলোচনায় ঢুকে গেলাম। যে এইভাবে মনোযোগ দিয়ে বসে গেছেন, নিঃসন্দেহে কোরআনটা আপনাদের হৃদয়ের ভিতরে নাড়া দিতেছে, কোরআনটা হৃদয়ের ভিতরে চার্জ করতেছে। এই জন্য যুবক, ওই জমিনের ভিতরে আমার নবী আপনার নবী বলেন পাহাড় উড়ে যাবে, মানুষগুলো ছিটকে যাবে। ওই সময়ের ভিতরে কিছু কিছু মহিলারা প্রেগন্যান্সি থাকবে। কিয়ামতের ভয়াবহতা বোঝাইতে যায় আমার নবী বলতেছে যখন জমিনটা লন্ডভন্ড হবে, আল্লাহু আকবার বলেন না কেন? যখন জমিনটা লন্ডভন্ড হয়ে যাবে,
আসমানটা ছিদ্র হয়ে পড়বে আর জমিনটা নাচতে থাকবে। আমার নবী এই ভয়াবহতা বুঝাইতে যাইয়া বলতেছেন, ওই মুহূর্তে কিছু কিছু মহিলার প্রেগনেন্সি হবে। পেটের ভিতরে কাহারো পেটের ভিতরে 5 মাসের বাচ্চা, কাহারো পেটের ভিতরে 6 মাসের বাচ্চা, কাহারো পেটের ভিতরে 8 মাসের বাচ্চা। ও আমার বগুড়ার মানুষ পায়ে দিলে বলে দিয়া যায়, তাহিরি যদি 1 সেকেন্ডের জন্য ভালোবেসে থাকেন, আজকে যাই মার পায়ে দেরা মাপ চাইবেন, বাবার পায়ে দেরা মাপ চাইবেন। এই দুইটা মানুষের কান্দাইলে নবী পাওয়া যাবে না রে। আমার নবীজি হাদিস শরীফে 3 বার মার কথা বলছেন, 1 বার বাবার কথা বলছেন, আর 1 বার আত্মীয়ের কথা বলেছেন। আর যুবক, কোরআনের মধ্যে এসেছে ওয়াহানান আলা ওয়াহানিন। এই পৃথিবীর মধ্যে একটা মানুষ কষ্টের পর কষ্ট স্বীকার করে, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। ওই মানুষটারে কোনোদিন কষ্ট দিবেন না। ও বন্ধুরে, ও বন্ধু, মাকে ভালোবাসলে মা যখন আপনার জন্য দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওলি বানায়া দিবে। মা যদি বদদুয়া দেয়, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। এত হাজার হাজার মানুষ, 30-40 হাজার মানুষ যারা আপনারা আজকে ওয়াজ শুনতেছেন, আমি কথায় একটাই বইলা দিয়া যায়, মা রাজি থাকলে আমার আল্লাহ রাজি থাকে। কথা বলেন না কেন, ঠিক কিনা? মার শীতের দিন টিনের ঘরের মধ্যে ফালাইয়া, সনের ঘরের মধ্যে ফালাইয়া, মাটির ঘরের মধ্যে ফালাইয়া, এমন অনেক তথ্য আমার কাছে আছে। মা নিজের শাড়ি কাপড় দিয়া কুয়াশার মধ্যে ঘরে পড়ে থাকে, আর বউ নিয়া ছেলে ওই বিল্ডিং ঘরের ভিতরে কম্বল নিয়া ঘুমাই। এমন সংসার যদি আপনার হয়, মনে রাখবেন, আপনি কম্বল নিয়ে ঘুমাইলেন না, সারাটা রাত আপনি লানত নিয়ে ঘুমাইলেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, এই মুহূর্তে জমিনটা যখন কেঁপে উঠবে রে, ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী বলেন, কোন মহিলা থাকবে 3 মাসের গর্ভবতী, কেউ থাকবে 5 মাসের গর্ভবতী। জমিনটা এমন একটা নাড়া মারবে, 3 মাসের বাচ্চাটা অটোমেটিক ডেলিভারি হইয়া রক্তাক্ত হইয়া গড়টা রক্তে ভেসে যাবে। 5 মাসের বাচ্চাটা জমিনের কম্পনের কারণে বের হয়ে যাবে। 6 মাসের বাচ্চাটা জমিন কম্পনের কারণে বের হয়ে যাবে। আল্লাহ বলছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। ও বন্ধু, জমিন যখন তার কম্পনে প্রকম্পিত হবে, ওই মুহূর্তে বাচ্চা যখন পড়ে যাবে, স্বামী বলবে, ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল, কি হইল? সন্তান বলবে, ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল, কি হইল? স্বামী বলবে, আমার স্ত্রীর নিচ দিয়ে রক্ত ঝরে কেন? সন্তান বলবে, আমার মায়ের নিচ দিয়ে রক্ত ঝরে কেন? ও বন্ধুরে, ওই সময় মায়ের পেট থেকে সন্তানটা এমন ভাবে বের হবে, এই প্রসবের ব্যথা যে কত কষ্ট। ডিএনসি যারা করে হসপিটালে যাইয়া মারে জিগাইবা কেমন কষ্ট, হোক না 3 মাসের বাচ্চা, হোক 4 মাসের বাচ্চা, ডিএনসি করার সময় জিগাইবা কেমন কষ্ট। আবার মা যখন 10 মাস 10 দিন গর্ভে রেখা তোমাকে প্রসব করবে, এমন খবর পাওয়া যায় খুবই গ্রামে। সন্তান 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 ভূমিষ্ঠ হওয়ার পর মা আর হাসে না। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মার পেট আর লড়ে না। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মার টুট লড়ে না গো। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মার চোখ আর খোলে না। খুবই গ্রামে, সোনারাই গ্রামে এমন খবর পাওয়া যায়, সন্তানটা বেঁচে আছে, ডেলিভারিতে সন্তানের মা চিরবিদায় হয়ে গেছে। এমন তত্ত্ব সমাজে আছে না? না। আল্লাহর হাবিব বলেন, কোনো মহিলা যদি ডেলিভারি কেসে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটাকে শহীদের মর্যাদা দান করে দেয়। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধু, কি ভাষায় ওয়াজ করব? আমি তাহিরিকে যদি 1 মিনিটের জন্য ভালোবাসা থাকেন, আমি আপনার পায়ে ধরে বলে দিয়ে যাব, জীবনে কোনোদিন কয়েকটা মানুষের চোখের পানি ফালায় কান্দাবেন না। একটা হলো উস্তাদ, আরেকটা হলো মা বাপ। উস্তাদকে কোনোদিন কষ্ট দিবেন না, উস্তাদকে কোনোদিন কষ্ট দিবেন না। একটা অক্ষর যে পড়াইছে তাকে কোনোদিন কষ্ট দিবেন না, আর মা বাপরে কোনোদিন কষ্ট দিবেন না। মা বাপে দোয়া করলে ওলি হয়, মা বাপে বদদোয়া দিলে ধ্বংস হয়ে যায়। তাই তো আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন একটা গুরুস্থানে গেছে। বলবো নি রে বাবাজান?
একটু বইলা দিয়া যায়। আমার নবী আপনার নবী একদিন গুরুস্থানে গেছে। ওয়াজটা কোথায় রাখছি মনে রাখবেন, কোরআনটা আমার হাতে আছে, কোনো আয়াত না ইনশাল্লাহ বাদ দিব না, সব বলে দিয়ে যাব। আমার নবী আপনার নবী গুরুস্থানের মধ্যে গেল। আপনারা সবাই জবানটা খুলে কন, কবরটা কি আসল ঘর না নকল ঘর? আর জোরে কন না, আসল ঘর না নকল ঘর? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। কবরের উপরে আর কবরের নিচের মানুষ এক না। উপরের মানুষগুলো চাইলে হাইটা খুপি থেকে বগুড়া চলে যাবে, কিন্তু ওই খুপি গ্রামের গুরুস্থানের ভিতরে যারা মাটিতে শুয়ে আছে তারা চাইলেই হেঁটে আসতে পারবে না। এই জন্য আল্লাহ বলেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। যারা উপরে আর যারা জিন্দা, যারা মুর্দা, এরা কোনোদিন এক হতে পারে না। ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা। নিশ্চয়ই আল্লাহ যারা ইচ্ছা করে ওই কবরের মানুষটা সুখে কিনা দুঃখে আছে সব দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি চলে গেছে গুরুস্থানে। আল্লাহু আকবার বলেন না? গুরুস্থানে যাইয়া যে এই কবরটার দিকে তাকাই, ওই কবরের দিকে তাকাইয়া মুস্কি হাসি মারে। আর একটা কবরের মধ্যে তাকায়, আমার নবী একটা মুস্কি হাসি মারে। এমনভাবে সব কবরে তাকাইছে, আমার নবী একটা মুস্কি হাসি দিলেন। কিন্তু একটা কবরের কাছে যাইয়া নবী চোখের পানি মুবারক সেরে সেরে কাঁদতেছেন। সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি গুরুস্থানের মধ্যে আসলেন, সব কবর দেখে আপনি হাসলেন, একটা কবর দেখে কেন চোখের পানি ফালায় কাঁদলেন? আমার নবী আপনার নবী বলে, সাহাবী, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। আল্লাহ তো কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করে ওই কবরের আযাব দেখার ক্ষমতা দান করে। আপনারা জবান খুলে বলুন, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছে কে? ও বন্ধু, আমার নবী আপনার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা রে, তাড়াতাড়ি বাজারে যাও, বাজারে যাইয়া সবাই এলান করে দেয়, এই গুরুস্থানের মধ্যে যত মানুষ দাফন করা হয়, এইদিকে গুরুস্থানের মধ্যে যত মানুষ দাফন করা হয়েছে সব পরিবার যেন যার যার আত্মীয়ের কবর পাশে এসে দাঁড়াই। এবার আমার নবীর এলান মোতাবেক সবাই প্রতিদিন আপনজনদের কবরের পারে দাঁড়ায় গেছে। আর সাহাবায়ে কেরাম আর আমার নবীজি অপেক্ষা করতেছেন যে এই কবরের দিকে তাকায় আমার নবী কাঁদলেন। এই কবরের বরাবর কে আয়সা দাঁড়ায়, হঠাৎ করে তাকায়া দেখে ওই কবরের পারে একজন লোক এসেছে, যার নাম হলো একটা মহিলা, বুড়ো একটা মহিলা লাঠি হাতে নিয়ে কবরের পারে দাঁড়াইছে। আমার নবী ডাক দিয়ে কই, মা, ও মা, আপনি কবরের মধ্যে দাঁড়াইলেন, এই কবরবাসী আপনার কি লাগে? ওই মহিলা কই, এটা আমার সন্তান লাগে। এবার আমার নবী ডাক দিয়ে বলে, মা গো, আপনার সন্তান কবরে কেমন আছে জানেননি? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং নবী ভালো জানেন। আমার নবী বলে, ও মা, আমি তাকে দেখলাম এই গুরুস্থানের মধ্যে সব সন্তানগুলো আনন্দে জান্নাতের গালিচায় ঘুমাইতেছে, একটা মাত্র সন্তান জাহান্নামের গালিচায় পরে কাঁদতেছে, এটা হলো আপনার সন্তান। এবার মহিলাটা যখন শুনলেন তার সন্তানটা কবরে কাঁদতেছে, এই মহিলাটা বুড়া মানুষ হিল হিল করে হাসতে শুরু করলো। আমার নবী ডাক দিয়ে বলে, মা, আপনার সন্তান কষ্টে আছে, আপনি কেন মুস্কি মুস্কি হাসতেছেন? এবার মহিলাটা ডাক দিয়ে বলে, নবী গো, মায়ার নবীজি, আমি হাসি কেন জানেননি? আমার সন্তানটাকে আমি 10 মাস 10 দিন গর্ভে রাখছি, এমন কোনো রাত নাই সন্তান লাথি খাইয়া আমার রাতের ঘুম ভাঙ্গে নাই, চোখের পানি ফালাইয়া ফালাইয়া রাত্রটা কাটাইছি, সকালবেলা চোখের মধ্যে পানি দিয়া মানুষের সামনে গেছি, একটা মানুষকেও আমি বুঝতে দেই নাই সন্তান আমারে কষ্ট দিছে। আমি হাসি মুখে মানুষের সঙ্গে কথা বলেছি, আমি যখন খাবার খাইতে বসছি আমার তল পেটের মধ্যে লাথি মারছে কলিজা বরাবর, আমি কাউকে বুঝতে দেই নাই যে আমার সন্তান লাথি মারছে, কিন্তু আমি মানুষকে বুঝাইছি মুখের মধ্যে রুচি নাই। যুবকের দল, ওই মহিলাটা ডাক দিয়ে কয়, নবী গো, আমি যখন সন্তানটারে ভূমিষ্ঠ করতে গেলাম অনেক মানুষ বলছে আমি নাকি দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছিলাম, এমন ভাবে হয়ে
হয়ে গেছিল। আল্লাহ আমার বাঁচাইছে দিকে বেঁচে আছি। সন্তানের মুখ দেখে আমি প্রসব বেদনা বলে গেছি। ডানে প্রস্রাব করে দিছে, বামে নিছি, বামে প্রস্রাব করে দিছে, ডানে নিছি। শেষ পর্যন্ত আমার তল বিছনা শেষ। আমি আমার গায়ের উপরে আমার সন্তানটারে বুকের মধ্যে রাখছি, শাড়ি কাপড় দিয়া দিয়া ডানে বামে ঘুরাইয়া ঘুরাইয়া সন্তানটারে রাত পার করছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি নিজে না খাইয়া সন্তানটারে খাওয়াইছি। আমি এমন ভাবে লালন পালন কইরা, মনের মধ্যে বড় স্বপ্ন ছিল আমার সন্তান একদিন বড় হবে, আমি বৃদ্ধ হয়ে গেলে সন্তান আমারে দেখবে। কিন্তু সন্তানটা তো বড় হয়েছে, বড় চাকরি হয়ে গেছে, ওই দিন থেকে সন্তান আমারে দেখতে পারে না, আমারে খবর নেয় না, আমার সঙ্গে ভালো করে কথা বলে না। ও নবী গো, নবী গো, নবী গো, আমি আর সহ্য করতে পারি নাই। সন্তানের দেওয়া কষ্টে অত্যাচার স্টিম রুলাই দেয়ালের মধ্যে পিঠ লেগে গেছে। ও নবী গো, শেষ পর্যন্ত আমি আল্লাহর বলছি, আল্লাহ, সন্তানরা আমি এত কষ্ট করে লালন পালন করলাম, সন্তান আমারে মূল্যায়ন করে নাই, এখন সন্তান আমারে কষ্ট দিতে দিতে শেষ করে বলাইছে। ও আল্লাহ, আমারে হ্যাঁ কষ্ট দিছে, তুমিও তারে কষ্ট দিবা। এই কথা বলার পরে মহিলাটা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তান আমারে কষ্ট দিছে, এই জন্য আমি বদদুয়া দিছি। আল্লাহ যে আমার মতন পাগলনির বদদুয়াটা কবুল করছে, আল্লাহ যে আমার দিকে ফিরে তাকাইছে, এই জন্য আমি আনন্দে হাসতেছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আমার দয়া করছে। এবার আমার নবী তো মুস্তাজিবুদ দাওয়া, নবী তো উম্মতের দেওয়ানা। মা সন্তানের প্রতি মহব্বত আর নবী উম্মতের প্রতি মহব্বত, পার্থক্যটা শোনেন। মা বলছে আযাব হয়েছে, অসুবিধা নাই, আমার আল্লাহ দোয়া কবুল করছে। আর আমার নবী কয়, মা গো, তোমার সন্তানটা তো আমার উম্মত। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন না আল্লাহু আকবার। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সেই রঙে রঙিনী হলে, সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকিবেন আমার সঙ্গে, ঠিক কিনা? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, রাসূল তোমায় ভালোবাসি। একটা প্রমিস করবেন, একটা ওয়াদা করবেন, কথা কানা সত্যি করে কি একটা কথা বলবেন? আমি যে ওয়াজ করতে আপনাদের কি খারাপ লাগতেছে? আমি কি বেলাইনে কথা বলতেছি? আমি একবার বলছি, আজকে ওয়াজ বাড়িতে নিতে হবে, ওয়াজ মাঠে থাকবে না, ওয়াজ গড়ে যাবে। মৃত্যুর আগ পর্যন্ত এই ওয়াজকে ধারণ করে রাখতে হবে। আজকের ওয়াজ শুধু ঘটনা নয়, একটা চেতনার নাম, কথা বলেন ঠিক কিনা? বাবা, ছেলে, এটাকে এটাকে ওইটাকে ওইটাকে এটাকে ওরে ধরো না তোমরা। হ্যাঁ যুবক ভাইরা, ছেলে, এটাকে এটাকে তুমি কোথায় যাচ্ছ? ওরে ধরো না কেন? এতগুলো মানুষকে ফাঁকি দিয়া যায় কিভাবে ছেলেটা? আল্লাহু আকবার বলেন। তা আমি এখন বলবো, রাসূল তোমায় ভালোবাসি মন ও প্রাণ উজাড় করে, গাইবেন না আপনারা? তাহলে আপনাদের মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালান। আমি দেখি পিছনের মানুষ তো আমি দেখি না, মুরব্বীরা কষ্ট নিয়েন না, একটু একটু দেখি কত মানুষ হয়েছে, সবার মোবাইল লাইট লাগান, দেখি বাংলাদেশ বলে গরিব ক্যাডা হয়েছে, কথা কন ঠিক কিনা? আয় হাই, দেন দেন দেন, সবাই 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 সবাই, এই উপরে উঠলে উঠলে হবে না, উঠলে হবে না, সবাই বসতে হবে। উঠলে হবে না, উঠলে বন্ধ করে দিব, উঠলে বন্ধ করে দিব বাবা প্লিজ। উঠলে হবে না তো বাবা, আমি স্মৃতিটা নিয়ে যাই আপনাদের। সবাই হবে না বাবা, একটা হাত লড়াইতে হবে। সামনে উঠলেন কেন বাবা? রাসূল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করি, বলো রাসূল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করি, বলো বুকের মাঝে যা, হাত লড়ে না কেন? বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তু
মার দিদারে দূর হবে তোমার দিদারে দূর হবে তোমার দিদারে দূর হবে তোমার দিদারে ও গো আমার নূরের নবী দেখিতে চাই তোমার প্রেমের ছবি বলো ও গো আমার নূরের নবী দেখিতে চাই তোমার নূরের ছবি আহা জন্ম আমার বাংলাদেশে জন্ম বাংলাদেশে রেখেছ আমায় পাগল যে হইল দেখছেন মাত্র 5 সেকেন্ডে বসেন 5 সেকেন্ডে বসুন 5 সেকেন্ডে মাশাআল্লাহ এই তো প্রেমিক তেমনি হয় প্রেমিক কখনো নবীর জন্য দাঁড়াবে প্রেমিক কখনো নবীর জন্য আদবে বসে যাবে কথা বলেন ঠিক কিনা সবাই দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই মোহাব্বতে বলেন আল্লাহু আকবার আর দয়ার সুরে কন্যা আল্লাহু আকবার এটা মোহাব্বতে জিকির করেন আল্লাহ 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 বাবা জানেরা বগুড়ায় কি আমি আবারও আসলে কষ্ট পাবেন আমার কাছে আজকে 9টা দাওয়াত আইছে কয়টা কিন্তু আমি 27 সালে পারবো তবে দিনের বেলা যদি হয় আবারও চেষ্টা করব ইনশাআল্লাহ তবে আওয়াজ করে বলেন আমরা মা বাবার খেদমত চাই কি চাই না আমার পাশে কাইকুমার সাহেব বসে আছে ওয়াজের লাইনটা উলামায়ে কেরাম বুঝতেছেন কথা বলেন ঠিক কি না এই জন্য অনুরোধ করে বলবো এই পৃথিবী কি থাকবে না শেষ হয়ে যাবে আর এই পৃথিবীতে শেষ হবে আমার জীবনটা তো শেষ হয়ে যাবে নাকি থাকবে আজকে হাজার হাজার মানুষ আমার ওয়াজ শুনতে আসছেন আমি যখন মরে যাব এই মাহফিল আমার জন্য থেমে থাকবে না আরেকজন ওয়াইজিন আসবে কথা বলেন ঠিক কি না এই জন্য সবাই মহব্বতে বলেন আল্লাহু আকবার মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ এবার নবী জিজ্ঞাসা করে মা আল্লাহু আকবার কোন কেন মা তুমি আমার আগে যেও না গো মরে আজকে মা বেঁচে আছে দেখা নবী একটা নাজাতের উসিলা বানাইতেছে কথা কোন ঠিক কি না যদি মা যদি সন্তানের আগে মারা যাইতো আর সন্তান যদি মাকে কষ্ট দিত তাহলে উপায়টা কি হইতো আল্লাহর হাবিব বলেন একদম নীরব আল্লাহর হাবিব বলেন ও মা আপনার সন্তান জাহান্নামের বিছানার মধ্যে গড়াইতেছে আপনি কেন হাসতেছেন কয় আল্লাহ যে আমার বদদুয়াটা আমার প্রতি হাসান করে কবুল করেছেন এই জন্য আমি আনন্দে হাসতেছি আমার নবী তো উম্মতের দেওয়ানা আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন আমার আল্লাহর ডাক দিয়ে বলে আল্লাহ ও বগুড়ার বাবা ও আমার সোনারায়ের বাবা ও কপিগ্রামের বাবা দিলটা নরম করে বলুন না আল্লাহ আরো মায়ার সুরে কন্যা আল্লাহ আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন আমার আল্লাহর ডাক দিয়ে কে আল্লাহ সন্তান মারে বদদুয়া দিছে তুমি সন্তানটারে কবরে আগুন দিয়ে পুরাইতেছো যে বদদুয়া দিছে সেই মা সন্তানের কবরের পারে সন্তানের কষ্টের কথা শুননা অভ্রুক্ষেপ না কইরা এই মা তোমার শুকরিয়া আদায় করলো গো আল্লাহ আমি নবী আমার উম্মতের জন্য একটা
কথা তোমার কাছে ফরিয়াদ করি, এই কবরের উপরে ছানিটা তুমি সরাইয়া দাও, এই মহিলাটারে সন্তানের কবরের আযাবটা একটু দেখাইয়া দেন। আমার নবী হলো মুস্তাজিবুদ দাওয়া। নবী যদি বলে আল্লাহ দাও, আমার আল্লাহ দিবেন। নবী যদি বলে আল্লাহ ধ্বংস করে দাও, আমার আল্লাহ ধ্বংস করে দিবেন। নবী যদি বলে আল্লাহ আমার উম্মতকে জান্নাত দিয়া দাও, আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এই জন্য আমার নবী ডাক দিয়ে কে আল্লাহ এই মাকে ওই সন্তানের উপরে সামিয়ার একটা আলোক কইরা দাও, আর সন্তানের আযাবটাকে দেখাইয়া দাও। যেই মাত্র এই কথাটা বলল, সাথে সাথে ওই কবরের উপর ছানি সরাইয়া দিছে। আর মা দুঃখিনী তাকাইয়া দেখতেছে সন্তানটা কবরের ভিতরে জাহান্নামের গালিচার ভিতরে কাঁদতেছে আর নাচতেছে। এমন বিকট আওয়াজ হইতেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, আর পারি না গো আল্লাহ। এই কথা বলে বলে কাঁদতেছে। সীমান থেকে জনব, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আওয়াজ হয়ে গেছে। মানুষ কান্নার আওয়াজ শোনে না, গরু ছাগল গোলা শোনে। মানুষ কেন শুনে না? একটা মাত্র কারণ। কায়কোবা সাহেব ওয়াজের মধ্যে বলছিলেন, আমার আল্লাহ দুই শ্রেণীর মানুষকে আমার আল্লাহ ইবাদতের জন্য বানাইছেন। এক নম্বর হলো ওয়ামা খলাকতুল জিন্না, দুই নম্বর হলো ওয়াল ইনসা। আল্লাহ মানুষ এবং জিন জাতিকে আল্লাহর ইবাদতের জন্য বানাইছে। এই জন্য জিন জাতিকে কবরের আযাব শোনার ক্ষমতা আল্লাহ দেয় নাই, মানুষকে কবর আযাবের শোনার ক্ষমতা দেয় নাই। সাহাবীরা ডাক দিয়ে বলে, নবী গো, এই আওয়াজ যদি শুনতো তাহলে কি হইতো? আমার নবী বলে, উম্মত, কবরের কান্নার আওয়াজ যদি মানুষের কানের মধ্যে লাগতো, এই মানুষের কানের পর্দা ফেটে যেত, সাথে সাথে মানুষগুলা মারা যাইত। এই জন্য মানুষ কবরের আযাবের আওয়াজ শুনে না। যেই মাত্র আল্লাহ কবর আযাবের উপরে সামিয়ানাটা সরাইয়া ওই মাকে কবর আযাবটা দেখাইয়া দিল। এখন মা তো মা, হাজার কষ্ট দিল, মারে একবার মা কইয়া ডাক দিলে মা কষ্টের কথা মনে রাখে না। এই পৃথিবীর মধ্যে একটা মানুষ হাজার হাজার ব্যথা সেকেন্ডের মধ্যে বলে যাই। এই মানুষটা হলো মা। মাগো, তোমার মতো লই না কেহ, আমায় কুলে টানি। মাগো, তোমার মতো লই না কেহ, আমায় কুলে টানি। আঁচল দিয়ে মুছে নাকি আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জন। আমি গুনাহগার আব্বারে হারাইছি, 6 মাস 6 বছর হয়ে গেছে। জীবনে কত বাবার চেহারা দেখছি, আমার বাবার মতো লাগে না। এই পৃথিবীর বাবা এমন একটা বট গাছের বাজান, ওয়াজটা করে দিয়ে যায়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমি আজকে মহব্বতের ওয়াজ করলাম, ইবাদতের ওয়াজ করলাম, এখন সোহবতের আলোচনা, খেদমতের আলোচনা করতেছি রে বাবা। বন্ধু, বাপটা চলে গেলে দেখবেন সিদ্ধান্ত নিতে পারবেন না। বাপটা চলে গেলে দেখবেন একটা সিদ্ধান্ত নিলে 10টা ভুল হবে। আর বাপটা বেঁচে থাকতে অনেকক্ষণ চিন্তা কইরা বাবা যে সিদ্ধান্ত দিয়েছেন, একটা সিদ্ধান্ত এখনো লড়ে নাই। কারণ মুরব্বীটা অশিক্ষিত বাবা হলেও এই বাবার মূল্য সন্তানের কাছে কম না বেশি? আজকে সমাজের ভিতরে সন্তান যখন ম্যাজিস্ট্রেট হয়ে যায়, সন্তান পিউনের কাছে কি কয় জানেননি? কয়েকটা মুরব্বী আসবে লঙ্গি পইরা, উনারে বাইরে বসায় রাখো। নিজের বাবার পরিচয় অফিসিয়ালি ভাবে দিতে চায় না। এটা শিক্ষিত না, এটা হলো বেঈমান। কথা বলেন ঠিক কিনা? বাবা গো, ও বাবা, বাবা গো, বাবা,
বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা।